দর্শক এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, এরপর বাজেট বাজারে কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। মিতু, আসলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট আজ সংসদে প্রস্তাবিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই বাজেটের দিকে আসলে চেয়েছিল, বিশেষ করে নিত্যপণ্যের দাম কমার ক্ষেত্রে বাজেটে কি ধরনের ভূমিকা রাখা হবে বা কি কি বিষয় থাকবে সে বিষয়গুলো কিন্তু দিকে মানুষ চেয়েছিল। আমরা যেটি দেখেছি যে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের দাম যেন মানুষের সহনীয় থাকে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উৎস কর আসলে কমানোর একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই প্রস্তাবনা পেশ করার পর রাজধানীর কারণ বাজার সহ বেশ কয়েকটি বাজারে আমি ঘুরে দেখেছি, আসলে নিত্যপণ্যের যে বাজার সেই বাজারে কিন্তু তেমন কোনো প্রভাব আসলে আমি লক্ষ্য করছি না। আগের যে বাড়তি দাম সেই বাড়তি দামেই আসলে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে একটি আশার সঞ্চার হয়েছে বাজারে। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই আশা করছেন যে হয়তো কিছুদিনের মধ্যেই আসলে দাম কমে যাবে বলে তারা আশা করছেন। পাশাপাশি হতাশাও জানাচ্ছেন ক্রেতারা যে এর আগেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে নেওয়া হয়েছিল। বিশেষ করে নির্দিষ্ট নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কিন্তু কার্যকর হয়নি। আমি একটু চেষ্টা করব একজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, বাজেটে যে প্রস্তাবনা পেশ হলো নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে, তারপরে কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে? হ্যাঁ, প্রভাব তো অনেকাংশে পড়েছে। বিশেষ করে বাজেটের খবরটা শোনার পর থেকে আমরা অনেকটা ক্রেতা শূন্য। মানুষ ভাবছে হয়তো বাজেটে হয়তো অনেক দাম কমতে পারে, হয়তো বা এখন যে জাম আছে এটাতে আরও অনেক কমবে, বাজেট হোক তখন পরে কিনবে, এই একটা চিন্তা ভাবনা করে অনেকে বাজার ঠিকমতো করছে না, যার ফলে আমরা অনেকটাই ক্রেতা শূন্য হয়ে পড়েছি। ধন্যবাদ আপনাকে। একজন বিক্রেতা তিনি বলছিলেন যে আসলে বাজার অনেকটা ক্রেতা শূন্য হয়ে পড়েছে। একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, বাজারে আসলে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? বাজারে প্রতিটা জিনিসপত্রের দামের তুলনায় হিসেবে একটু বৃদ্ধি। এখন বর্তমান যে বাজার দ্রব্যের দাম কেনাকাটার জন্য মানুষ হিমশিম খাচ্ছে, আমরা সবাই হিমশিম খাচ্ছি। বর্তমান সামনে অদূর ভবিষ্যৎ দিয়ে আমাদের কোথায় গিয়ে দাঁড়ায় একমাত্র আল্লাহই ভালো জানে। ধন্যবাদ আপনাকে। কিন্তু শুনছিলেন, আমরা একজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে প্রত্যাশা করছেন যে সরকারের যে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই বাজেটের যে প্রচেষ্টাগুলো, এই প্রচেষ্টাগুলো যেন বাজারে বাস্তবায়ন হয় সেই আশা তারা আসলে করছেন। মিতু, এই ছিল বাজারের সর্বশেষ অবস্থা। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।